This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুয়ো থেকে মহিলার পচা গলা দেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুরের ফরিদপুরের রাঙামাটি এলাকায় গত 16 আগস্ট থেকে নিখোঁজ ছিলেন ওই গ্রামেরই আলেয়া বিবি। থানায় অভিযোগ দায়ের করেন মহিলার স্বামী। বছর দেড়েক আগে অন্য সম্পর্কে জড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্ত্রী, দাবি করেন স্বামী। ওই দিন আত্মীয়র বাড়ি যাওয়ার নাম করে সব গয়না নিয়ে বেরিয়ে যান, এমনটাই দাবি করেছেন স্বামী। এরপরেই নিখোঁজ, আর আজ পরিত্যক্ত কুয়ো থেকে তার দেহ উদ্ধার। 1 বছর আগে একটা ফায়ার হয়েছিল, তো ওই ছেলেটাকে বলছিলাম, আমি জানতাম না, একটা ফোনে আমি দেখলাম একটা কলের রেকর্ডিং রয়েছে, আমি ওকে বললাম বলে কী ব্যাপার নিয়ে আমি কাজে চলে গেলাম। তারপরে এসে শুনছি যে বিষ খেয়ে নিয়েছিল। আপনার মিসেস? হ্যাঁ, বিষ খেয়ে নিয়েছিল। বডি দেখে কি মনে হচ্ছে? বডি দেখে মনে হচ্ছে কেউ কারোর সাথে গিয়েছিল, তো টাকা সোনা নিয়ে গিয়েছিল। তার মানে তারাই কি ঘটনা ঘটিয়ে দিয়েছে? হ্যাঁ। দিলকণ্ঠী কৃষি সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি। দেখাবো সেই ছবি। অভিযোগ, বিজেপির এজেন্ট এবং প্রার্থীদের ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বচসা শুরু হয়। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে। সেই সময় তৃণমূল কর্মী সমর্থক এবং বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হাতাহাতিতে পৌঁছয়। রাস্তায় আমি গেলাম, কোথায় যাচ্ছ তুমি, ঘুরে যাও, তুমি অসুখ মানুষ, ভোট দিতে হবে না, তুমি ঘুরে চলে যাও। কে বলছে? ওই যে ওখানে আমি ঘুরে চলে আসলাম, ঘুরে এসে এখানে আসলাম, যখন বলছে কে না করলো তুমি ঘুরে আসলা, তো আমি করছি যে ওখানে না করলো, ওই চলো তো আমি তোমাকে ঠিক আসি। এই 4-5 জন এই জায়গার লোক গেল, যাইয়া আবার তখন আমাকে ধেয়ে নিয়েছে, আর ওই যে আর এই ছেলেটাকে খারাপ 3-4 থাপ্পড় মেরে দিল, আর আমাকে ধরতে আসছিলো। আমাকে আমার গায়ে খবরদার হাত দিবেন না। তারপর কিছু আমাকে তোমার ওখানে যাইতে যাওয়া যাবে না, তুমি খুব মন নিয়ে হাঁটতেছো, তুমি এখানে ঘুরো ঘুরো, কথা বলার সাথে সাথে তো থাপ্পড় মারতে শুরু করো। কি কারণে, মানে আপনার ভোটটা কি দিতে দিবেন আপনাকে? না, আমার ভোটটা আমাকে দিতে দিবে না। তো আপনি কি চাইছেন? আমি চাচ্ছি যে আমার ভোটটা আমি সুস্থভাবে ভোটটা আমি দিব। ভিন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে গণপিটুনির অভিযোগ। ওড়িশা থেকে ফিরলেন আদিবাসী পরিযায়ী শ্রমিক। মালদার গাজলের বাসিন্দা বিনয় বেসরা ওড়িশার চন্দ্রপুরে কাজে গিয়েছিলেন। অভিযোগ, বাংলায় কথা বলায় পুলিশের সামনেও তাকে মারধর করা হয়। গাজলে ফিরতেই সরব তৃণমূল নেতারা। গোটা ঘটনা বিরোধীদের চক্রান্ত, এমনটাই দাবি বিজেপি। আমি উড়িষ্যা কাজে গেছিলাম, ব্রিজের কাজে, ওরা মারধর করে আমাকে। গ্রামের লোকে ব্যাগটা কেড়ে নিল, ব্যাগটা কেড়ে নিয়ে ব্যাগটাতে আমার আধার কার্ড ছিল, ভোটার ছবি ছিল, সবগুলা কেড়ে নিল। দুটা মোবাইল ছিল, ওটাও কেড়ে নিল। যেভাবে উড়িষ্যাতে বিজেপি সরকার, বিজেপি আশ্রিত সরকার বাঙালিদের উপর অকথ্যভাবে এবং নির্মমভাবে অত্যাচার করছে, তাতে এটা বলার ভাষা রাখে না। আমি আগামী দিনে বলবো যে এর বিরুদ্ধে একটা জোরতোর আন্দোলন হওয়া উচিত, আর একটা বড় ধরনের আন্দোলন হওয়া উচিত। কারণ এটা বিজেপির একটা ষড়যন্ত্র। যে সমস্ত রাজ্যে বিজেপি শাসিত আছে ভারতবর্ষের মধ্যে, সেই সমস্ত রাজ্যগুলিতে বাঙালির দিকে ঘটনাটা ঘটছে। এটা একদম পরিকল্পিত ঘটনা। তার সাথে খুব খারাপ ব্যবহার হয়েছে, যদি হয়ে থাকে সেটা, তাহলে সেটা অন্যায় হয়েছে। কিন্তু সেটা দেখতে হবে খতিয়ে যে সেটা কেন হয়েছে। যদি তার কোনো নির্দিষ্ট কারণ থাকে তাহলে তো সেটা পুলিশ প্রশাসন বা প্রশাসন দেখবে সেখানকার। কিন্তু পরিযায়ী শ্রমিক এবং বাঙালি বলে তার উপরে অত্যাচার হয়েছে, এই বিষয়টা মানতে পারছি না।